তিন ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। কি হারাম বলেন না, কি হারাম? জান্নাত হারাম। এক, মুদমিনু খামরিন, নবীজি বলেন মদখোর, মদ যে খায়, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই হারামের জন্য জান্নাত হারাম। দুই নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য, মা বাবার যে নাফরমান সন্তান, যে মা বাপকে কষ্ট দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এই অসভ্যের জন্য জান্নাত হারাম। তিন নম্বর, সবাই শুনেন মিয়া, দাইয়ুস, নবীজি বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। তার জন্য এই দাইয়ুস কাকে বলে? নবীজি নিজে বলছেন এই হাদিসে, দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলেন এবং ওই দাইয়ুসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের জন্য, আহলাহু মানে পরিবার, স্ত্রী সন্তান, যে তার পরিবারের জন্য নাপাকি, নাজায়েজ, হারাম, অশ্লীলতা, গুনাহ, বেহায়াপনাকে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। খোদার কসম তাকে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। আমনের ঘরে যে রঙিন টেলিভিশন চায়, আমনের বউ বাচ্চা যে নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনি এটা মেনে নিছেন, আপনি মেনে নিছেন, আপনি টেহা দিয়েই বিল দেন, আপনার টাকা দিয়েই ডিশের বিল দেন, আপনি মেনে নিচ্ছেন, আপনি জানেন, আপনি দেখতেছেন, আপনি হাসেন, আপনি মাথেন না, আপনি ভাত খান, বন খান, কি সুন্দর রঙ্গরসে চলতেছেন, কি বুঝাইতে চাচ্ছেন? সরাসরি সাফ নবীজি বলছে ওই লোকটা দাইয়ুস, যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম, নাজায়েজ, গুনাহ মেনে নেয়, স্বীকৃতি, তার জন্য জান্নাত হারাম।